তারেক রহমানের সংবর্ধনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা নির্বাচন কমিশনকে তা দেখার তাগিদ দিয়েছে জামায়াত ইসলামী। আর নির্ধারিত দিনে নির্বাচন না হওয়ার শঙ্কা দেখছে এনসিপি। নির্বাচন কমিশনে আলাদা বৈঠকে এসব কথা বলেছেন দুই দলের নেতারা। তবে ইসি সচিব জানিয়েছেন, তারেক রহমানের সংবর্ধনায় আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব রিটার্নিং কর্মকর্তার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার 2 সপ্তাহ পরে দেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীতে সাজ রব। সংবর্ধনা দেওয়ার জন্য নেওয়া হয়েছে বিশাল প্রস্তুতি। এই আয়োজন যেন নির্বাচনী আচরণবিধিকে লঙ্ঘন না করে সে বিষয়ে ইসিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সিইসির সাথে বৈঠকে এই তাগিদ দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। যে কেউ অনেক ফ্যাসিলিটিস পাবেন, ভিভিআইপি ফ্যাসিলিটিস পাবেন, আবার কেউ পাবেন না। এটা তো লেভেল প্লেইং ফিল্ডের হলো না। এটা বিভিন্ন জায়গাতে নির্বাচনী আচরণবিধি মানার ক্ষেত্রে বড় ধরনের ব্যত্যয় হচ্ছে, লঙ্ঘন হচ্ছে আচরণবিধির। আমরা আজকে এই সমস্ত বিষয়ে ইসির দৃষ্টি আকর্ষণ করেছি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এ বিষয়ে ইসি সচিব জানান, আচরণবিধি দেখভালের দায়িত্ব রিটার্নিং কর্মকর্তার। সেটা রিটার্নিং অফিসার দেখবেন। ব্যাপার হচ্ছে যে যার অবস্থান থেকে বলেছেন। এখন আমরা ওয়াকেবল না, এটা কেউ বলতেই পারেন, আবার বলতে পারেন যে আপনাদের দিক থেকে তৎপরতা আর একটু ভালো হওয়া উচিত, সেটাও বলতে পারেন। এখন কে কোন ভাষায় ব্যবহার করেছেন এটা নিয়ে তর্কে না যেয়ে বরং আমরা সবাই আচরণবিধি মেনে চলবো, এটাই। এর আগে এনসিপি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যান। অভিযোগ করেন বড় দলগুলো আচরণবিধি মানছে না। 12 ফেব্রুয়ারি ভোটের তারিখ ঠিক রেখে তফসিলের অন্যান্য সময়সীমা সংশোধনের দাবি জানায় দলটি। আমাদের ওনারা অনেকগুলো তারিখ দিয়েছে, ডেট দিয়েছে যে কবে আমরা মনোনয়ন আবেদন জমা দিব, কবে তুলব। তো সেই বিষয়গুলো ওনাদের রিথিঙ্কিং করা যায় কিনা সেটা নিয়েও আমরা ওনাদেরকে ভাবনার জন্য আজকে অনুরোধ জানিয়েছি। এদিকে 31 ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোটের নিবন্ধনের সময় বাড়িয়েছে ইসি। মনোনয়নপত্র জমা দেওয়ার সুবিধার্থে শনিবার তফসিলি ব্যাংক খোলা রাখার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।